তুমি চলে যাবে না, বাবাই কিচ্ছু পারবে না, ভূতের মতো সাজিয়ে দেবে। আমি তোমার কাছেই থাকবো, আমি যাব না বেড়াতে, চাই না বেড়াতে যেতে, শুধু তোমার কাছে থাকতে চাই। তুমি বলেছিলে না আমাকে নাচ শিখিয়ে দেবে, তুমি বলেছিলে না আমায় স্টোরিজ বলবে, আমি বেড়াতে যাবই না, তোমার কাছে স্টোরিজ শুনবো। বাবা, এর মধ্যেই এ কদিনে ওদেরকে বেশ বশ করে ফেলেছেন, আমাকে রিজেক্ট করে দিচ্ছে। ইচ্ছে করে কিছু করিনি সম্রাট বাবু, এটুকু অন্তত বিশ্বাস করবেন। ঠুমরি টপ্পা, একটা কথা মন দিয়ে শুনে নাও, আমরা কিন্তু নেক্সট উইকে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। সেখানে গিয়ে আমার সঙ্গে থাকতে হবে, সেখানে আন্টি গিয়ে ওই সাজিয়ে গুজিয়ে দিতে পারবে না। তাই যে কদিন এই বাড়িতে আছে এমন কিছু করো না যাতে নিজেদের বাড়িতে গেলে তোমাদের কষ্ট হয়। ওটা আমাদের নিজেদের বাড়ি নাকি? আমাদের নিজেদের বাড়ি এইটা। আবার বাজে কথা বলছো তুমি। বাচ্চাদের মনের ওপর জোর করা যায় না সম্রাট বাবু। আপনি যদি বকেন, ওদের হুমকি দেন, তাহলে ওরা হয়তো আপনার মতোই করে কথা বলবে, কিন্তু ওরা যেটা বিশ্বাস করে, ওরা যেটা ভাবে, সেটাকে আপনি জোর করে পাল্টাতে পারবেন না, পাল্টানো যায় না। মাম্মা, আমার চুল বেঁধে দেবে না? ও হ্যাঁ, দেবো তো। চিরুনি কোথায় তোমার? নিয়ে গিয়েছিলে যে নিচে? এ বাবা, নিচে নিয়ে গেছিলাম, টেবিলের উপর ফেলে এসেছি, আমি এক্ষুনি নিচ থেকে নিয়ে আসছি। এই টপ্পা, চল আমার সাথে। আমি যদি বাচ্চাদের একটু সাজিয়ে গুজিয়ে দিই, তাতে তো আপনার কোনো মহাভারত অশুদ্ধ হচ্ছে বলে আমার মনে হচ্ছে না। মহাভারত অশুদ্ধ আমার হবে কি না হবে সে নিয়ে খুব একটা চিন্তা করি না। তবে হ্যাঁ, আমার জন্য যদি অন্য কারো মহাভারত অশুদ্ধ হয়, সেক্ষেত্রে আমার তো খারাপ লাগবে। প্রথম কথা, অন্য কারোর মহাভারত অশুদ্ধ হচ্ছে না। দ্বিতীয় কথা, উঠেন তাই আপনার কিসে? সেদিনকে সকালবেলা চা খেতে দেওয়ার সময় যদি কথাগুলো আমার কানে না আসতো, তাহলে হয়তো আমি আপনার কথাটা মেনে নিতাম। কিন্তু মুশকিলটা হচ্ছে আমি সব শুনে ফেলেছি, তাই এখন একটু মানতে অসুবিধা হচ্ছে। পৃথিবীতে তো কত কথাই হয় সম্রাট বাবু, সব কথাই কি কানে নিতে হয়? সেটা আপনার ব্যাখ্যা, আমারটা আলাদা হতেই পারে। ও, বুঝেছি আমি। তার মানে আমি আপনার বাচ্চাদের সঙ্গে মেলামেশা করছি, এটা আপনি পছন্দ করছেন না। হ্যাঁ, করছি না। থ্যাংক ইউ। সহজ কথাটা, এত বড় সত্যি কথাটা এত সোজাসুজি বলে দেওয়ার জন্য থ্যাংক ইউ। ভুলটা আসলে আমারই হয়েছিল। কিসের ভুল? ওই তো, আমার এই নিঃসঙ্গ জীবনে এই বাচ্চা দুটোকে নিয়ে অন্তত কয়েকটা দিন আপনি চাকরি বাকরি করতে পারেন তো? থ্যাংক ইউ। আমার জীবনে আপনার কোনো উপদেশের প্রয়োজন হবে না, থ্যাংক ইউ। মাঝে মাঝে তো মানে অযাচিত ভাবে অনেকেই উপদেশ দেয়, ভাবুন না আমি সেরকম ভাবেই দিচ্ছি।
আপনার উপদেশ আমি নিতে যাবই বা কেন? কে আপনি? কতটুকুই বা চিনি আমি আপনাকে? মনে করুন আমি আপনার কোনো শুভার্থী না, এর জন্য কোনো চেনা জানার দরকার নেই। হঠাৎ আপনি আমার এমন শুভার্থী হতে যাচ্ছেনই বা কেন? সেটা আমিও ভাবছি জানেন, কারণ কারোর হঠাৎ করে শুভার্থী হওয়া এটা তো আমার স্বভাব নয়। তাও কেন? প্রশ্নের উত্তরটা আমিও খুঁজছি। দয়া। আসলে কি জানেন, একটা সাদা থান পরা বিধবা মেয়েকে চোখের সামনে ঘুরতে ফিরতে দেখছেন তো, তাই আপনার দয়া হয়েছে। তাই যেচে উপদেশ দিতে এসেছেন। দেখুন, আমি আপনার ভাবনাতে কোনো বাধা দেব না। আপনি যা খুশি ভাবতে পারেন, আপনার সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে। আপনি কিভাবে ব্যাখ্যা করবেন। কিন্তু একটা কথা কি জানেন, আমি সচরাচর মিথ্যে বলি না, আমার প্রয়োজন হয় না। মানুষের যখন জীবন থেকে এক্সপেকটেশন থাকে, তখন সেই এক্সপেকটেশন মেটানোর জন্য অনেক অলিভুজিতে ঘুরে বেড়ায়, অনেক সত্যি মিথ্যের মধ্যেখান দিয়ে চলতে হয় মানুষকে। আমার তো কোনো এক্সপেকটেশনই নেই, তাই আমার মিথ্যেরও কোনো প্রয়োজন নেই। আশা করি আপনি আমার কথাটা ভালো করে বুঝতে পেরেছেন, মানে আমি বোঝাতে পেরেছি আপনাকে। আপনি আমার অনেক বড় শুভার্থী, এতটাই বড় যে আপনার বাচ্চা দুটোকে নিয়ে আমি একটু গল্পগুজব করি বলে, হেসে খেলে সময় কাটাই বলে আপনার বাচ্চা দুটোকে আপনি আমার কাছ থেকে টেনে হিঁচড়ে দূরে নিয়ে চলে যাচ্ছেন। আজকে আপনি বুঝতে পারছেন না, কিছুদিন পর বুঝতে পারবেন। আমি যেটা করছি সেটা আপনার ভালোর জন্য। প্লিজ সম্রাট বাবু, প্লিজ। আমার জীবনে এর আগে অনেক অনেক ভালো কিছু হয়েছে, আর কোনো ভালো কিছু হবে বলে আমার মনে হয় না। আর কেউ আমার জীবনে কিছু ভালো করতে পারবে বলেও আমার মনে হয় না। তাই আপনি দয়া করে আপনি আমার আর কোনো ভালো কিছু করতে যাবেন না। থ্যাংক ইউ। এই যে চিরুনি, আজকে শেষবারের মতো অন্তত কি ওদের ইচ্ছে পূরণ আমি করতে পারি? দেখুন, ওরা তো আপনার কাছে ইচ্ছের ঝুলি খুলেই রেখেছে, একের পর এক ইচ্ছে বেরিয়ে যাবে। তবে আপাতত আমি যেটা বুঝতে পেরেছি, 1 নম্বর ইচ্ছে হচ্ছে আপনি ওদেরকে সাজিয়ে গুজিয়ে দেবেন, আর 2 নম্বর মানে হচ্ছে আপনাকে আমাদের সঙ্গে বেড়াতে যেতে হবে, এটাই তো? মাম্মা না গেলে আমরা কেউ বেড়াতে যাব না। তুমি খালি বকো, কিছু চাইলেই বলো বায়না করে না। কিন্তু আজ যদি মাম্মা যায়, তবেই আমরা সবাই বেড়াতে যাব। আমিও তাই রে দিদি ভাই। আচ্ছা ঠিক আছে, শোনো, এদিকে শোনো, এসো, বসো, এখানটা বসো, টপা বসো। বলছি, আজকের দিনটা আমার মনে হয় তোমরা বাবাইয়ের সঙ্গে বেড়াতে চলে যাও। বাবাই কোথায় নিয়ে যাচ্ছে যাও, বাবার সঙ্গে ঘুরে এসো। আমার কাছে একটা স্পেশাল ডিশ খেতে চেয়েছিলে না টপ্পা? টুমরিও খেতে চেয়েছিল, আমি সেটা বানিয়ে রাখবো। তারপরে রাত্রিবেলা ফিরে এসে আমরা সবাই একসঙ্গে খাবো, খুব মজা হবে। না না, আমরা কেউ খাবো না। তুমি আমাদের সঙ্গে চলো, তাহলেই অনেক মজা হবে। চলো না। খাবো না। আমি চাই যে তুমি আমাদের সাথে চলো, প্লিজ মাম্মা, চলো না, চলো প্লিজ। আচ্ছা, তবে আজকে কিন্তু আবদারের শেষ দিন। মাম্মা যাবে, মাম্মা যাবে।